এখন আমি মোটামুটি শহরটা এক পাশ থেকে আরেক পাশে ঘোরার চেষ্টা করব, যেটা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করব। আমি যদি প্রথম থেকে একটু বলি, সেটা হলো যে ওই যে দেখতে পাচ্ছেন একটা পাহাড়ের পাশে একটা নদী, তারপরে ছোট একটা স্পেস আছে। এই স্পেস দিয়ে মোটামুটি গাড়ির লাইন এবং ট্রেন লাইন আছে। তারপরে অল্প কিছু অংশটা আছে, তারপর থেকে একটা বাড়ি, তারপরে আবার আরেকটা ভিতর দিয়ে একটা রাস্তা গেছে। এইটা হলো ওভার ভেসেলের মেইন স্ট্রাকচার। হ্যাঁ, এবং প্রত্যেকটা বাড়ি হলো সিঙ্গেল লাইনে, মানে রাস্তার ওই পাশে দিয়ে একটা এন্ট্রান্স, এই পাশ দিয়ে একটা এন্ট্রান্স, মানে একটা রোতে মোটামুটি দুইটা বাড়ির স্পেস আছে। এই জায়গাটা আসলে কিসের জন্য আমি আসলে জানি না, এটা আসলে আমি একটু পড়ার চেষ্টা করব, যদিও আসলে জার্মান সব কিছু লেখা, তারপর আসলে আমি দেখার চেষ্টা করব এখানে কি আছে। যাই হোক, সেটা হলো এখানে খুব সুন্দর করে লেখা আছে, দ্য ম্যাজিক অফ ওভার ভেসেল, লেট দ্য ম্যাজিক অফ ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ আপার মিড রাইন ভ্যালি captured you. The town over vessel invited to explore the valley on foot, by the bicycle or by the river boat. Discover this unique cultural landscape shaped by 2000 years viticulture. Experience exceptional shows such as the medieval spectaculum, open air performance in the castle on the stage, amazing fireworks, and the many more. Choose your individual holiday short trip from the many offer available. Whether you enjoy camping, prefer to stay in the pensions or holiday houses, or like to be pampered in the classy hotel, you are sure to love your stay in the romantic Mid-Rhine Valley of the Over Castle. আচ্ছা, সেটা হলো এইখানে মোটামুটি একটা ট্যুরিস্টের একটা ভালো একটা ছোটোখাটো ওভারভিউ দিয়ে দিয়েছে, এবং ওরা বলছে এটা হলো ম্যাজিক অফ ওভার ভেসেল। হ্যাঁ, এবং সত্যি আসলে এখানে একটা ম্যাজিক আছে। এইখানে যেমন অনেকগুলো হোটেল আছে, যেটা আপনাদেরকে আগেই দেখানোর চেষ্টা করেছি, এবং আরেকটা যে ইম্পর্ট্যান্ট জিনিস সেটা হলো যে এইখানে মোটামুটি অনেকগুলো বাড়ি ইচ্ছা করলে তারা রেন্টে দিতে পারে। এটা একটা পেইং গেস্ট হিসাবে, আপনি লং টাইম পেইং গেস্ট না, স্বল্প সময়ের জন্য ইচ্ছা করলে আপনি পেইং গেস্ট নিতে পারবেন। এই জন্য আপনারা গুগলে সার্চ করে দেখতে পারেন, বা আপনারা গুগলে সার্চ করে দেখতে পারেন কোন ধরনের অ্যাপ পাওয়া যায়। সত্যি কথা বলতে এত সময় আমি ট্যুরিস্ট দেখি নাই। আমি ক্যাসেলে যে কিছু ট্যুরিস্ট দেখেছি, তারপরে হলো ক্যাসেল থেকে বের হয়ে এখন কিছু ট্যুরিস্ট দেখতেছি। যেমন এটা একটা সুন্দর জায়গা, যে এটা ইচ্ছা করলে যে কেউ উঠতেও পারে, হয়তো আমি একটু ওঠার চেষ্টা করব, দেখব উঠা যায় কিনা, যেহেতু এটা ওপেন এবং কোনো রেস্ট্রিকশন নেই। আমি একটু ওঠার চেষ্টা করব। এবং এইটা হলো কালচারাল ওভার ভেসেল। আচ্ছা, এটা হলো মানে কালচারাল মিউজিয়াম, ওভার ভেসেলের কালচারাল মিউজিয়াম। ইচ্ছা করলে এটা মনে হয় ভিজিট করা যায়, যদি আসলে আমি জানি না কোন দিক দিয়ে ভিজিট করা যায়। আমি এই জায়গাটা উঠে গেলাম। আসলে উঠার পরে আসলে খুব বেশি ইম্পর্টেন্ট কিছু না, এখানে একটা ছোট্ট একটা ফুকা আছে যেটা দিয়ে দেখা যায় ওই যে দুটো ট্যুরিস্ট। আচ্ছা, যাই হোক, আমি আর ট্যুরিস্ট দেখবো না, আমি এখন ট্যুরিস্ট প্লেসগুলো দেখব। ট্যুরিস্ট প্লেস মানে এই ফুল ভ্যালিটাই আসলে একটা ট্যুরিস্ট প্লেস, কোনো স্পেসিফিক কোনো জায়গা নেই যে এই জায়গাটা ট্যুরিস্ট প্লেস। আসলে আমার টেকনিক্যাল কিছু ঝামেলা আসলে পোহাতে হয়েছে। সেটা হলো যে আমার মেমোরি কার্ড ফুল হয়ে গিয়েছিল, যদিও আসলে গত কিছুদিন যাবৎ বিভিন্ন সিটিতে যাচ্ছি, যেমন গতকালকে স্টুটগার্টে গিয়েছিলাম। আপনারা জাস্ট এই ভিডিওটার আগেই আসলে স্টুটগার্টের একটা ভিডিও ইচ্ছা করলে আমার চ্যানেলে দেখতে পারবেন। দেখে আসার জন্য আপনাদেরকে অবশ্যই বলবো, কেন কারণ হলো আমি স্টুটগার্টে গিয়েছিলাম, মার্সিডিজ বেঞ্জের মিউজিয়ামে গিয়েছিলাম, তারপরে আরও কিছু দুইটা প্লেসে গিয়েছিলাম। আপনারা ইচ্ছা করলে দেখতে পারেন, ভালো লাগবে আশা করি। যাই হোক, চলে আসি আবার ওভার ভেসেলে। এইটা আসলে ওভার ভেসেলের একেবারে মেইন যে রেসিডেন্সিয়াল এরিয়া, সেই রেসিডেন্সিয়াল এরিয়া। আমি আসলে এদিকে হেঁটে যাচ্ছি। আপনারা নিরেট মনে করছেন, এইগুলো হলো প্রত্যেকটা একটা বাড়ি,
কিন্তু ইচ্ছা করলে যে কোনো একটা বাড়িতে আপনি ইচ্ছা করলে থাকতে পারবেন। যেমন এইখানে একটা বাড়ি আছে যেটা আসলে ওরা মোটামুটি ওয়াইনের জন্য আসলে খুব বেশি বিখ্যাত। যেমন এইখানে ওয়াইনের একটা ছোট একটা পরিবেশন করে দিয়েছে, এবং এই বাড়িটার নাম হলো হিস্টোরিশে ওয়াইন ভিরশাফট। তো মানে হলো থিসিস। আচ্ছা, যাই হোক, এখানে ইচ্ছা করলে যে কেউ ওয়াইন খেতে পারবেন, এবং এইখানে ওয়াইনের বোতল দিয়ে মোটামুটি সাজাইছে, এবং ভিতরের পরিবেশটা অনেক সুন্দর। আমি ওয়াইন খাই না, সেই জন্য আসলে আমার ভিতরে যে দেখার ইচ্ছা নাই। আপনারা যদি বলেন তাহলে আমি আপনাদের দেখাইতে পারবো, যদি আসলে আমি এই ধরনের স্প্রেডিং করতে চাচ্ছি না। কারো যদি খেতে ইচ্ছা করে তাহলে খেতে পারেন। আচ্ছা, যাই হোক, আমি এখন জাস্ট একেবারে মেইন সিটি দিয়ে হাঁটছি, এবং প্রত্যেকটা বাড়িতেই ইচ্ছা করলে আপনি থাকতে পারবেন, যেখানে আসলে কিছু পেইং গেস্ট হিসেবে কয়েকদিনের জন্য আপনি ইচ্ছা করলে রাত কাটাতে পারবেন। এখানে কিছু হোটেলও আছে, এবং স্পেসিফিক কোনো কিছু হলে ডেফিনেটলি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এবং আপনারা যে মানুষগুলোকে দেখতে পাচ্ছেন এরা বেশিরভাগই হলো ট্যুরিস্ট। হাবভাব দেখলে বোঝা যায় যে কে ট্যুরিস্ট আর কে ট্যুরিস্ট না। যেমন খুব ইজিলি বোঝা যায়, যেমন সামনে থেকে একটা মানুষ আসতেছে, তার গলায় একটা ক্যামেরা। সে নর্মাল যদি সিটি ডুয়েলার হইতো তাহলে তো ডেফিনেটলি তার গলায় এই ক্যামেরাটা থাকতো না। হ্যালো, যাই হোক, আমরা মোটামুটি পাশ দিয়ে যাচ্ছি। এখানে একটা টার্কিশ হোটেলও আছে, সেটা হলো আলায়না রেস্টুরেন্ট। আসলে আমি কথা বলতে বলতে থেমে গিয়েছিলাম একটা খাবারের দোকান দেখে। তো এইখান থেকে আসলে আমি একটু খেয়ে নিলাম, কারণ অনেক পাহাড় টপকিয়ে মোটামুটি অনেকটুকু জায়গা মোটামুটি হেঁটে আমি সেটা ক্লান্ত হয়ে গিয়েছিলাম। তো আমি নর্মালি পানি সাথে করে নিয়ে আসি, কিন্তু আজকে আমার কাছে পানি অপ্রতুল ছিল। আমি ভুলক্রমে আসলে পানি একটু বেশি করে আনিনি, আমার উচিত ছিল একটু পানি বেশি করে আনা। তো আমি সেই ধরনের বেশি করে পানি নিয়ে আসতে পারিনি, সেই জন্য আমার পানি অপ্রতুলতার কারণে আমাকে পানি ক্রয় করতে হয়েছে, এবং আমার খাবার ক্রয় করতে হয়েছে। এবং জার্মানিতে পানির কথা কেন বারবার বললাম, সেটা হলো জার্মানিতে পানির কস্ট অনেক বেশি। যেমন আমাকে পানি কিনতে হয়েছে অলমোস্ট বাংলাদেশি টাকা 150 টাকায়, মানে 1.5 ইউরো। এবং সুপার শপে যেটা আসলে আপনি ইচ্ছা করলে 20 টাকা, মানে 20 সেন্ট দিয়ে আপনি একটা ইচ্ছা করলে পানি কিনতে পারবেন, যেই কনজামশনে আসলে আমি পানি নিয়েছিলাম। তো এখন আমি আস্তে আস্তে করে হাঁটছি, এবং মোটামুটি ওভার ভেসেলের একটা দেখার জিনিস, মোটামুটি সেটা অনেকেই দেখে। এই একটা জিনিস আপনাদের দেখাই দেখে যদি মোটামুটি গুগলে সার্চ করেন তাহলে এই বিল্ডিংটা আসবে। এইটা আসলে নর্মালি কি এটা আমি জানি না, এবং আমার কাছে ইন্টারনেট অপ্রতুল, সেই জন্য আমি দেখেও জানতে পারছি না যে আসলে এটা কী। কিন্তু আমি যতটুকু ভাবছি এটা আসলে একটা ওয়াচিং টাওয়ার। একটা সময় এটা থেকে মোটামুটি কয়েকটা পাশ, 2-3-4টা পাশ মোটামুটি পাহারা দেওয়া হইতো। আজকে এটা আসলে ইতিহাসের সাক্ষী হয়ে গেছে, এবং এটা দেখতেও মোটামুটি অনেক পর্যটক আসে। কিছুক্ষণ আগে দেখছিলাম 2-3জন পর্যটক এটা দেখে মোটামুটি হেভি এক্সপ্লেইন করতেছে একজন আরেকজনকে। যাই হোক, এরকম সুন্দর একটা পরিবেশে আপনি ইচ্ছা করলে থাকতে পারবেন, কারণ এখানে অনেকগুলো বাড়ি আছে যেটা আসলে ভাড়া দেওয়া হয়। তো আমি আবারও মোটামুটি রেসিডেন্সিয়াল এরিয়া দিয়ে হাঁটতে থাকবো, দেখতে থাকবো আর কিছু দেখা যায় কিনা। অরিজিনালি আমার মতে খুব বেশি কিছু দেখার মতো নাই, বেশিরভাগই হলো রেসিডেন্সিয়াল এরিয়া। এবং এখানে যেটা বলছিলাম আর কি, এখানে অনেক মানুষ আসে হলো ওয়াইন খেতে, মানে কিছু হিস্টোরিক্যাল ওয়াইন বা হ্যান্ডমেড ওয়াইন খেতে আসে, তার এটার জন্য বিখ্যাত। এবং শহরটা ঘুরতে আসে, যেহেতু এটা ইউনেস্কো ভাবে মোটামুটি অনুমোদিত একটা হেরিটেজ শহর, সেই জন্য এটা ঘুরতে আসে। এবং অলমোস্ট 2000 বছরের পুরনো এই শহরটা। এবং এখানে বিভিন্ন ধরনের ব্র্যান্ডের শপ আছে, মানে একেবারে বড় বড় ব্র্যান্ড না, কিন্তু যেটা আসলে আউটলেট না বললেই নয়, এরকম অনেকগুলো শহর আছে। ইচ্ছা করলে আপনারা যে কেউ এখানে কিনতে পারবেন, যদিও আসলে আজকে হলো উইকেন্ড, দ্যাটস ওয়াই সেরকমভাবে আসলে কোনো কিছু খোলা নাই। এই পাশে যেটা দেখতে পাচ্ছেন এটা বিভিন্ন ধরনের আউটলেট,
এবং এইখানে রেস্টুরেন্ট আছে, কিছু ট্রেডিশনাল রেস্টুরেন্টও আছে। শহরটা অনেক সুন্দর, এক কথায় বলতে সুন্দর একটা শহরের মধ্যে যেটা বলা চলে। এত ছোট শহরে আসলে আর্ট হাউস রক্ষা করা যায়, এটা আসলে অকল্পনীয়। কারণ হলো এই ধরনের ছোট শহরে আর্ট গ্যালারি রাখা এবং মোটামুটি চালানো এত মোটামুটি প্রাইম একটা এরিয়াতে সেটা ইম্পসিবল। এটা আসলে একটা আর্ট গ্যালারি, এখান থেকে বিভিন্ন ধরনের আর্ট ক্রয় করা যায়। যদিও আসলে উইন্ডো দিয়ে আমি আসলে দেখতে পাচ্ছি, যদি নর্মাল ডে থাকতো তাহলে হয়তো ভিতরে যেয়ে দেখাতে পারতাম। যদিও জার্মানি হলো ডিসেন্ট্রালাইজড এবং জার্মান গভর্নমেন্ট বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন সময় অনেক ধরনের কম্পেনসেশন দিয়ে থাকে একটা কমিউনিটি, একটা শহরকে টিকিয়ে রাখার জন্য। এটাও হইতে পারে এমন কোনো কম্পেনসেশন ফর এই শহরের জন্য। আর এখন যেহেতু মোটামুটি একটা নতুন ইরা হয়েছে, মানে ওয়ার্ক ফ্রম হোম, সো এই শহরে যদি মোটামুটি ইন্টারনেটের ব্যবস্থা থাকে তাহলে এই শহর থেকেও যে ভালো কোনো জব করা যাবে না বা এই শহরে ভালো একটা ফাইন্যান্সিয়াল কন্ট্রিবিউশন করা যাবে না সেটা কিন্তু কথা না, ইজিলি করা যাবে। এবং সত্যি কথা বলতে আফটার করোনা এই ধরনের শহরগুলা, ছোট ছোট শহরগুলো মোটামুটি বেশি পপুলার হয়ে গিয়েছে, কারণ মানুষ এই ধরনের ছোট শহরগুলোতে থাকতে আসলে পছন্দ করছে, যেহেতু খুব ইজিলি ঘরে বসে কাজ করা যায়। সো হোয়াই নট। এবং আমাদের বাংলাদেশেও আসলে এটা আস্তে আস্তে আসলে মোটামুটি প্রচলন করা উচিত। সিটির প্রতি প্রেশারটা কমিয়ে মোটামুটি কীভাবে ঘরে বসে কাজ করা যায় সেইটার আসলে একটা মোটামুটি আইডিয়া বের করে কিভাবে ইফেক্টিভ কাজ করা যায় সেটা আসলে চিন্তা করা উচিত। আমি আসলে দেখছি, মানে সত্যি কথা বলে বাড়িঘরগুলো দেখছি, একটা জায়গা থেকে আরেকটা জায়গায় দেখছি, কোনো কিছুই আসলে একবারে নতুন কিছু মনে হচ্ছে না, একেবারে খুব বেশি বড় অন্য কিছু মনে হচ্ছে না। যদিও আসলে একটা কুকুর ডাকতেছে, যেটা আমার খুব ভয় লাগতেছে, সেজন্য আমি ওই কুকুরের কাছ থেকে চলে আসছি। এইখানে একটা পাণ্ডমিয়া বসে আছে, কেন বসে আছে আমি জানি না। জার্মানরা এই ধরনের ছোটো ছোটো জিনিস করতে খুব পছন্দ করে, এটা হিস্টোরিক্যাল হোক আর নন হিস্টোরিক্যাল হোক। এইখানে একটা বাড়ি আছে, কুত্তার বাড়ি, এটা হলো কুত্তার বাড়ি, একটা বড় কুত্তা আছে এবং আমার কুত্তাটা মোটেও পছন্দ না, ঠিক আছে। কুত্তাটা মানে চারদিক দিয়ে যে মোটামুটি টাকাটাকি করতেছে এবং আমি জানি না সে কেন ফাইজলাম এটা করতেছে। যাই হোক, এখানে একটা সুন্দর ওয়াইনের গ্লাস আছে, আপনারা দেখতে পারবেন। আমি একটু দূর থেকে দেখাই ওয়াইনের গ্লাসটা, মানে অরিজিনালি যদি বলি তাহলে এটা ওয়াইনের শহর বলা চলে আর কি। এই যে দেখেন সুন্দর একটা ওয়াইনের ছোট্ট একটা গ্লাস, এটা মোটামুটি একটা ভাইটাল প্লেস। এখানে অবশ্য একটা হাউস আছে যেটা আসলে ট্যুরিস্ট ইনফরমেশনের জন্য ওরা আসলে খোলা থাকে, যদিও আসলে এটা ওয়ার্কিং ডেতে, উইকেন্ডে এই ট্যুরিস্ট ইনফরমেশন পাওয়া যাবে না। তো এইখানে আমরা আস্তে আস্তে মোটামুটি কিছু ওয়াইন শপ দেখছি, যেগুলোতে আসলে ট্রেডিশনাল ওয়াইন বিক্রি করা হয় এবং হলো অনেক রেস্টুরেন্টও আছে যেখানে আসলে ট্যুরিস্টরা তাদের পছন্দের খাবার খাচ্ছে। তো আমি আস্তে আস্তে শহরের একটা প্রান্ত থেকে আরেকটা প্রান্তে চলে যাচ্ছি এবং ফুল শহরটাই মোটামুটি একটা ট্যুরিস্ট একটা ভাইব আছে এবং বেশিরভাগ এইখানে যতটুকু মনে হচ্ছে বেশিরভাগ হলো ট্যুরিস্ট। এবং এই শহরটা এত সুন্দর একটা ভ্যালি, সবাই আসলে পছন্দ করার মতো। আমরা আসলে দেখতে দেখতে আরেকটা পাশে চলে এসেছি, যেই পাশটা আসলে একটা দেওয়াল দিয়ে মোটামুটি এই শহরটাকে মোটামুটি আলাদা করে রাখা হয়েছে। যেমন এই রাস্তাটা দেখতে পাচ্ছেন, এই রাস্তার পাশে একটা দেওয়াল আছে, আমি প্রত্যেকটা জায়গায় আসলে দেওয়াল দেখতে পাচ্ছি। সো মোস্ট প্রবাবলি এটা হলো নদীর জন্য
অথবা মোটামুটি এই দেয়াল এই সব কিছু আসলে একটা সময় ওই ক্যাসেলটার অন্তর্ভুক্ত ছিল, সেই জন্য আসলে এই দেয়ালগুলো এইভাবে করা। এবং এইখানে মোটামুটি একটা বাড়ি আছে, এটা সম্ভবত চার্চ, আমার যতটুকু মনে হয় আর কি। আর এই পাশেও সুন্দর একটা মানে নদীর মানে ইয়ার পাশ দিয়ে, দেয়ালের পাশ দিয়ে একটা সুন্দর পাথরে চলে গিয়েছে। এখানে হাঁটতে আসলে খুব ভালো লাগতো, যদিও আসলে আমি হাঁটার চেষ্টা করব। এবং এইখানে একটা ওয়াচ টাওয়ারও আছে। আর এখানে আমি অরিজিনালি যে জন্য এসেছি, এখানে একটা কাঠের ওয়াচ টাওয়ার বা আচ্ছা, আমি আসলে একটা এই ওয়াচ টাওয়ারটা আসলে দেখতে এসেছিলাম, কারণ এই ওয়াচ টাওয়ার উপরে ওঠা যায়। সো আমি উপরে ওঠার চেষ্টা করব। এবং এইটা নর্মালি স্টোন কাঠের, কিন্তু মাঝখানে আবার কাঠের স্তর স্তর করে ভাগ করে দেওয়া আছে। তো এটা কোন দিক দিয়ে ওঠা যায় আমার কোনো আইডিয়া নাই। সো আমি তারপর আসলে ওঠার চেষ্টা করব আর কি। মোটামুটি এইখানের যে দেওয়ালটা, এই দেওয়ালে মোটামুটি হাঁটা যায়। এই দেওয়ালের মাঝখানে একটা ওয়াচ টাওয়ার আছে, সেই ওয়াচ টাওয়ারে আসলে আমি এখন উঠবো। যদিও আসলে কাঠের সিঁড়ি দিয়ে আসলে উঠতে হয়, এই কাঠের সিঁড়ি দিয়ে আমি চকচক করে উঠে যাব। এবং এটা এত খাড়া, মানে অকল্পনীয় খাড়া। আমি হয়তো অনেকটা পথ ওঠার চেষ্টা করব, কিছুটা পথ উঠে আপনাদেরকে দেখিয়ে তারপরে আসলে আর ভিডিও করব না, একেবারে লাস্টে যে ভিডিও করব। ফাইনালি আসলে আমি মোটামুটি একেবারে ওয়াচ টাওয়ারটাতে উপরে উঠে গেছি। এইখানে আমি আসলে একা না, হ্যালো, মোটামুটি আরও কিছু জার্মানও আছে। এইখান থেকে আসলে ওয়াচ টাওয়ারটা খুব সুন্দর করে দেখা যায়, যেটা আসলে ক্যাসেল থেকে দেখা যায়, এখান থেকে সেই পরিমাণ দেখা যায় না। যাই হোক, জায়গাটা অনেক সুন্দর। আমি আসলে ওয়াচ টাওয়ারটা থেকে নেমে গিয়েছি, তো আসলে আমি এখন এই দেয়ালটার উপর দিয়ে হাঁটতেছি। আমি জানি না আসলে কোথায় যে এক্সিস্টিং পয়েন্ট বা কোথায় আমি আসলে নামতে পারবো। আমি আসলে নেমে তারপর আসলে লাস্ট মাথায় যাব, তারপরে আসলে আমি আরেকটা জায়গায় যাব, যেটা আসলে লাস্ট অফ ওভার ভেসেল। ওইখান থেকে যে আসলে আমার ব্লগটা শেষ হবে। সো অল্প কিছুক্ষণের মধ্যেই আসলে আমি মোটামুটি লাস্ট মাথায় পৌঁছা যাব। তো আমার একটা টার্গেট ছিল যে আমি লাস্ট মাথায় পর্যন্ত যাব আর কি। সো এই দিক দিয়ে আসলে আমার এক্সিস্টিং পয়েন্টটা আছে, যেখান দিয়ে আসলে আমি ইচ্ছা করলে এই দেয়াল থেকে আসলে নেমে যেতে পারবো। তো ওই দিক দিয়ে আসলে নেমে যাব, নেমে আরেকটা জায়গায় যেতে থাকবো আর কি। ও, এইখানে আবার কি পিজা রেখে দিচ্ছে। দেখতে দেখতে ওভার ভেসেলের লাস্ট মাথায় চলে এসেছি। হয়তো আর দু একটা বাড়ি ঘর চলে গেলেই আসলে আমি একবারে ওভার ভেসেল থেকে বের হয়ে যাব। সো আমি ওই দিকে আর যাবো না, ওই দিকটা হলো কবলেঞ্জের দিকে, কারণ ওই দিক থেকে আর যাওয়ার কোনো মানে হয় না। আমি যেহেতু ওভার ভেসেল দেখতে এসেছি, ওই দিক থেকে দেখেন একটা ট্রেন আসতেছে, এবং এই ট্রেনটা কিন্তু কবলেঞ্জ হয়ে এসেছে। এটা মোটামুটি আমি 100% শিওর, কারণ এই ট্রেনটা আমি চিনি। এই যে দেখেন শেষাই করে ট্রেন চলে যাচ্ছে। সো এইখানে আমি জাস্ট 2 মিনিট বসবো। 2 মিনিট বসে আমি আসলে যাওয়ার মানে ফিরতি পথ শুরু হয়ে যাবে। তো আরেকটা পাশ হয়তো 2-1 মিনিট লাগবে আমার একটু ঘুরতে। তো ওইটা ঘুরে আমি বাসায় চলে যাব। আমি আসলে ঘুরে ফিরে মোটামুটি ট্রেন স্টেশনটার কাছাকাছি চলে এসেছি, যেখান থেকে আসলে ডান দিকে আমি ওভার ভেসেলের লাস্ট মাথায় চলে গিয়েছিলাম। তো এখন আমি আরেকটা পাশে যাব, আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আরেকটা পাশ। যদিও আসলে এই পাশটা খুব বেশি না, এই পাশটাতে ক্যাসেলটা আছে, যেটা আসলে অলরেডি আপনাদেরকে আমি দেখিয়েছি। সো এই পাশটাতে আমি আরেকটা পাশে যেয়ে আপনাদেরকে অনেকটা যতটুকু পথ মানে ওভার ভেসেল আছে সেটা আসলে হেঁটে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এই ওভার ভেসেলের এই পাশটা মোটামুটি সবই হলো বাড়ি, দেখার মতো সেরকম কিছু নাই। আমি তারপর আসলে হাঁটতে হাঁটতে একটু লাস্ট মাথাটা যাব, বাড়ি ঘড়ি দেখি একটু। যেহেতু শহরটা খুব বেশি বড় না, মোটামুটি শহরের এক মাথা থেকে আরেক মাথা হেঁটেই যাওয়া যায়। সো আমি একটু হেঁটেই যাই, আপনাদেরকে হালকা হালকা একটু কিছু দেখাই।
আসলে ওভার ভেসেলে আরেকটা লাস্ট মাথা, ওই যে দেখতে পাচ্ছেন, এটা আসলে লাস্ট বাড়ি। এরপরে আসলে ওভার ভেসেলের রেসিডেন্সিয়াল এরিয়া সেই ধরনের কোনো বাড়ি নেই। এই পাশে একটা বাড়ি আছে। আমি আসলে ওভার ভেসেলের অনেকটা জায়গায় আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি। মোস্টলি ক্যাসেলটা দেখিয়েছি, রেসিডেন্সিয়াল এরিয়াটা দেখিয়েছি। এই এরিয়াটা অনেক সুন্দর। আপনারা ইচ্ছা করলে এখানে এসে মোটামুটি ভ্রমণ করতে পারেন এবং ইচ্ছা করলে এখানে এসে থাকতেও পারেন। সেই ধরনের বিভিন্ন ধরনের সুবিধা আছে। ভালো হোটেল থেকে শুরু করে 5 স্টার হোটেল পাবেন না, কিন্তু ভালো হোটেল থেকে শুরু করে মোটামুটি পেইং গেস্ট হিসেবে থাকতে পারবেন, যেটা আসলে খুব অল্প সময়ের জন্য 2 থেকে 3 দিন অথবা 4 দিন 5 দিন এরকম করে থাকতে পারেন। লং টাইমের জন্য থাকা যায় কিনা সেটা আসলে নিজেরই আপনাকে বের করে নিতে হবে। আমি সেই ব্যাপারে মোটামুটি কিছু জানি না। তো আজকের মতো ব্লগটা এখানেই শেষ। দেখা হবে আরেকটা কোনো ব্লগে। আল্লাহ হাফেজ।